রাত 3টা বাজে তখন। ভাবছিলাম এখন কি ঘুমোবো নাকি থাক, আজ আর ঘুমোই না, একটু পরেই তো সকাল হয়ে যাবে। কারণ আজকাল কিন্তু একটু তাড়াতাড়ি সকাল হয়, মানে ওই ধরো 4:45, 5টা কিংবা তারও আগে 4:30, 4:30টার দিকে যদিও বা আমার কখনো ওঠা হয়নি, তবে মনে হয় 4:30টার দিকে সকাল হয়। তোমরা কমেন্টে জানিও কারা কারা সকাল সকাল ওঠো। কাল এত রাত পর্যন্ত কাজ করেছি, মনের মধ্যে একটা দোটানা কাজ করছিল যে ঘুমোবো কি ঘুমোবো না। তারপর ভাবলাম না, এখন এইটুকু সময় যদি আমি না ঘুমাই তাহলে কাল সকালে উঠেই যে আমার দিনটা শুরু হবে, সেই দিনটা হয়তো আর ভালোভাবে শুরু করতে পারবো না। তাই একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই দেখি বিছানাতে আয়ুষের পাপা নেই। আমি বলি এরাম এ কোথায় গেল এত সকাল সকাল, মানে ঘুম থেকে উঠেছিও সকাল সকাল, ওই ধরো 6:30, 6টা, মানে 6টা 6:30 এরকম হবে। উঠে দেখি আয়ুষের বাবা নেই, কারণ আয়ুষের বাবা তো এত সকাল সকাল ওঠে না। তো হঠাৎ ফোন করলাম, ফোন নিয়ে গেছিলো। ফোন করে দেখলাম ও একটুখানি বাজারে গেছে, মানে ও কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, বাজারে যায়নি, মানে রাস্তায় হাঁটছে, হেঁটে হেঁটে আমাদের যে বাজারের মোড় আছে সেই মোড়ে গেছে আর কি। কী কী সবজি উঠেছে না উঠেছে দেখতে। তবে আজকাল আর বেশি করে সবজি কিনতে পারে না, ঘর ভর্তি সবজিই থাকে আমাদের, তো সেরকম সবজি দেখলেও কিনে আনে না, ওই আর কি দেখতে গেছিলো ঝিনুক টিনুক বার হয়েছে নাকি। তো এই হয়েছে আমাদের রাত্রির থেকে সকালের কাণ্ড। তারপরে আর কোথায় ঘুম হয়, ঘুম তো আর হয় না, এই তো চট করে উঠে পড়লাম। উঠে দেখো এই যে আয়ুষের সাইকেলটা, এটা বাইরেই থাকে, ঘরে আর ওঠানো হয় না। যদিও বা আমাদের গেট পুরো লাগানো থাকে, সেরকম কোনো ভয় নেই। বাইক থাকে, গাড়ি থাকে, সাইকেল থাকে, সবই বাইরে থাকে। তো হঠাৎ করে উঠোন ঝাড় দিতে দিতে একটা অমূল্য সম্পদ খুঁজে পেলাম। চলো এখন তোমাদেরকে দেখাবো সেই অমূল্য সম্পদটা কি। ওই দেখো বসে বসে আমি কিন্তু অমূল্য সম্পদ খুঁজছি মাটির নিচ থেকে। চলো চলো তোমাদের দেখাচ্ছি। মোবাইলে আমি যেটা দেখতে পারি, অনেক পাহাড়ি মানুষরা এইসব খাচ্ছে। জানি না কতটা, আমরা তো খাইনি কোনো দিন, তা আমাদের দেখো কতগুলো হয়েছে একবারে। উঠোন ঝাড় দিতে গিয়ে দেখি, অনেক হয়েছে, বড় বড় হয়েছে। এই যে একটা, জানি না কতটা ঠিক এগুলো কে কে খায়, কমেন্ট করো। অবশ্য পাহাড়িরা কেউ দেখলে তারা অবশ্যই কমেন্ট করতে পারবে এগুলো খাওয়া যায় কি না যায়। অনেক হয়েছে, অনেক। এই দেখো, অনেকে কী বলে এগুলোকে, ওই যে তোমার ইসে বলে আরে মাশরুম টাইপ অনেকটা, জানি না আদৌ খাওয়া যায় নাকি। আরও আছে চিপার ভিতরে, দেখো এই দেখো কত। এই দেখো, ওয়াও, সুন্দর। কত কত মাশরুম পেলাম সকাল সকাল। জানি না এই মাশরুমগুলো আদৌ খাওয়া যায় নাকি, ঠিক আছে, অনেকগুলো পেলাম। ভালো লাগছিলো দেখতে, পাহাড়ের মানুষদের দেখে এরকম করে মাশরুম তুলে এত ভালো লাগে। আর মাশরুমের এক এক ধরনের এক রকম কোয়ালিটি হয়, জানি না এটা কি কোয়ালিটির মাশরুম। একদম ঘরের পাশেই। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আমার বরকে দেখালে করবে এগুলো খায় না, এগুলো বিষ, সেই কত কি বলবে। চলো দেখা যাক। অর্ধেক উঠোন ঝাড় দিয়েই এই অমূল্য সম্পদের সন্ধান পেলাম, তাই সেটাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম আরে উঠোন তো অর্ধেক ঝাড় দিয়ে কাজ করছিলাম, তাড়াহুড়ো করে ঝাড় দিচ্ছি। স্কুল আছে আয়ুষের। আমার মা বলেছে কুমড়ো গাছে ফল না ধরলে কুমড়ো গাছের ডগা খেতে নেই, ঠিক জানা নেই। তো আমরা তো ডগা পাতা সব খেয়েই নিয়েছি, তোমরা দেখেছো। আর তোমাদের মধ্যেও সেরকম কেউ কমেন্ট করেনি যে আমি জানতে পারবো। হ্যাঁ, এটা শুনেছি কুমড়ো আর কুমড়োর ডগা, মানে কুমড়ো, মিষ্টি কুমড়ো, মানে যেটা যেই গাছের ফল, সেই গাছের ফল আর তার ডগা একসাথে খেতে নেই, মানে মা আর ছেলেকে নাকি একসাথে খাওয়া হয়। ফুল ফুটে থাকে, দেখতে দারুণ লাগে না? টগর গাছে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর চারিদিকে, মানে এইটুকুনি একটা গাছ, তার ফুলের কি বাহার, আর এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, মানে দারুণ লাগছে দেখতে, সুন্দর ফুল ফুটেছে।
তারপর তো এই নয়নতারা গাছ এত ফুল দিচ্ছে, মানে কি বলবো, নয়নতারা গাছটা এত সুন্দর ফুল দিচ্ছে। এই কালারটা আমার এত ভালো লাগে। আর এখান থেকে দেখো কত ছোট ছোট চারা উঠেছে, এগুলোকে সব সেপারেট করব। এই দেখো কতগুলো চারা বার হয়েছে। আমার নয়নতারা গাছটা না দারুণ লাগে। এটা কিন্তু হাইব্রিড নয়নতারা, এই জন্য ফুলের পাপড়িগুলো বড় বড়, বুঝতে পারলে, দারুণ লাগে দেখতে। সুন্দর লাল জবা ফুটেছে, কি দারুণ লাগে। আর এই এখন হলুদ ফুলের গাছটা তো ফুটে, বাট আজকে ফুটে নেই। মানে এই যে ফুলটা, এই যে এই গাছটার মাইকের মতন যে ফুল হয়, এটাও ফোটে নেই আজকে। তারপরে প্রত্যেকটা ডালিয়া ফুল আবার ফুটেছে, কিছুদিন আগে একদম বন্ধ হয়ে গেছিলো ফোটা। প্রত্যেকটা মানে প্রত্যেকটা গাছেই ফুল, ডালিয়া ফুল অনেকগুলো ফুটেছে আবারও। খুব সুন্দর লাগে দেখতে ডালিয়া ফুলগুলো। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে এই ফুলটা, দারুণ লাগে দেখতে, অনেকগুলো ফুটেছে। মানে তেমন জঙ্গল না, তাই বোঝা যায় না। দেখো কি সুন্দর লাগছে, ওই যে ওই দিকে একটা ফুটেছে, দারুণ লাগে দেখতে। তো দেখো এখানে এই যে চা হয়ে গেল, চা খাই, চা খেয়ে তারপর বাকি কাজগুলো। ও বাবা সাজু দিচ্ছে, দেখি দেখি দেখি। ও বাবা কি সুন্দর সাজ, দেখবে না এখান থেকে আর নামবে না, দেখবে দেখবে। হ্যাঁ ওই দেখো চলে যায়, এইটুকু আর নামে না। এই সেই সুন্দর, হ্যাঁ না বাবা? আসো 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 আসো, খুঁজো, আসো 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 বাবা, আসো বাবা, আসো শোনা, আসো 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 আসো। কায়দা পায় না, এই যে যেই হাতটা দিল আর আসবে না, হাতটা দিয়ে না ধার ধারে এখানে দেখে, বোধহয় নিচে দেখে, ওই দেখো দেখেই খালি, নামতে কিন্তু পাবে না, ভয় পাই, ওই যে হাত দিয়ে দেখে, দেখছো? বিছানায় হিসু করতে করতে কি বলবো, মানে প্লাস্টিক তো সেরকমভাবে পাতা হয় না, ওই ঘরে থাকলে এই ঘরে আর নিয়ে আসা হয় না, এই ঘরে থাকলে আবার ওই ঘরে নিয়ে যাওয়া হয় না, মানে এরকম ওই বিছানায় প্রত্যেক দিন হিসু করে খুশ। তো এই যে এখন তুলে দেব। সকালবেলা কি করেছে, হাগিসটা যতক্ষণ ছিল ততক্ষণ আর হিসু করেনি, যেই না হাগিসটা খুললাম অমনি বিছানার মধ্যে হিসু করে দিয়েছে। আর এখন বিছানায় হিসু করলে না খুব একটা পেতে রাখতে ইচ্ছে করে না, মনে হয় না তুলেই ফেলি। তো যদিও বা এই বেডশিটটা পয়লা বৈশাখ উপলক্ষেই পেতেছিলাম, আর অনেকটা বড় তো আমার পেতে দিতে বারবার খুব কষ্ট হয়, তো ভাবলাম হিসু করেছে যখন একবারে ধুয়ে আলমারিতে তুলে রাখি। আর বেডশিটগুলো অনেকটা বড়, মানে অনেকটা বড় বড়, যখন কাঠের খাট বানাবো তখন আর কি পেতে দেবো। এই খাটটাতে, মানে এই খাটটাতে ঘুমোনোই যায় না, মানে আমার আগের যেই খাটটা ছিল তার থেকেও খারাপ এটা, মানে এত নড়বড় করে কি আর বলবো তোমাদের, এত আওয়াজ করে কি বলবো তোমাদেরকে। গাছ পড়ে গেল আমাদের বাড়ির সামনে। এই যে আরেকজন দেখো আমাদের টেপি মাই, একবারে দিদিভাই নিয়ে আসছে, আমি সামনে যাইতেই আমার কোলে ঝাঁপায় পড়ে একদম, দেখতে পাচ্ছ? আর আরেকজন হচ্ছে ওই যে, এই জায়গাটা ভাল লাগে না এলা? হ্যাঁ, আর এই জায়গাটা একটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কেমন জঙ্গল ছিল আগে, আর এলাকার সেই সুন্দর একটা উঠানের মতন হয়েছে। আর এই বাড়ির সামনে যেমন খলান থাকে না, অমন টাইপ হয়েছে, একটা জায়গাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোছা পাড়াবে, মোছা। দেখো কি, হ্যাঁ হচ্ছে টিফিন। তোমার ম্যাচ হয়ে গেলে তুমি স্নান করো। মোচা দুটো কবে থেকে খাওয়া হয় করে, আর খাওয়াই হচ্ছে না। এটা তাও একটু বড় আছে, ওইটা ছোট। জন্য ভাত রেডি হয়ে গেছে, তো এখন এই যে দিব, দেখি খুশকে একটু দেই, তো খুশ খায় নাকি। বাবা হ্যাঁ নাও, হ্যাঁ হ্যাঁ এমন করে মুখটাকে, কি জানি ওর কি সমস্যা। ড্রেস এখনো দেয়নি, কলারে গরম লাগবে, শার্টটা কি মানাইছে, তুমি ইসে করো। এটা কেমন, এটা হ্যাঁ একটা উপরে একটা নিচে হয়েছে বাবা, এই যে বোতামটা, এই যে বোতাম, ও নো
ভাত খাওয়া শিখতে হবে তো, শিখবে না? ভাত খাওয়া শিখবে না? শিখতে হবে তো, দাদার সাথে সাথে খাইতে হবে তো। আমি মাংস খাই, খুশি আমার পিছনে বলে, দাদা আমাকে কিন্তু মেটে দিবা, আমাকে কিন্তু মেটে দিবা, নাইলে কিন্তু খাবো না। খাবো না, যে না করে খাবো না, নাইলে কিন্তু খাবো না। নাও না 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 না, এই যে দুটো মৌসুম্বি ছিল, আয়ুষকে টিফিনে দিলাম আর খুশের জন্য রস করলাম। এই যে এখন খাওয়াবো খুশকে। খুশ তো খায়, রস খায়, সুন্দর। আয়ুষ আজকে আসে না কেন এখনো গাড়ি? এই যে আয়ুষের বাবা খাতা নিয়ে আসলো, আয়ুষের জন্য বলেছিল কি স্কুল থেকে দেবে, তো তারপর স্কুলের স্যারই বললো তোমরা কিনে নাও, স্কুল থেকে দিতে স্কুলের খাতাগুলো একটু প্রাইসটা বেশি হয়, তো ঠিক আছে কিনে নেওয়া হলো। ওর জন্য 5টা অঙ্ক খাতা, না সরি 5টা ইংলিশ খাতা আর একটা ম্যাথস, একটা বেঙ্গলি। খুশোনা কিন্তু এমনি রাতে ওর পাতলা ঘুম, সবসময় পাতলা ঘুমায়, মানে একটু শব্দ শুনলেই উঠে যায়, রাতেও সেরকম। আর আমি যদি সামনে শুই সারা রাত ও মানে ওকে খাওয়াতে লাগবে আর কি, এরকম একটা ব্যাপার। তাই কি করে, মানে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আয়ুষের পাপার সাথে খুশ ঘুমায়, মানে আয়ুষের পাপা আর খুশ, তারপর আয়ুষ, তারপর আমি, এইভাবে যদি ঘুমাই তাহলে খুশ যদি ওর বাবার সাথে থাকে তাহলে সারা রাত কিন্তু ঘুমায়, ঝামেলা করে না। ওর বাবা, ওর জানে কোনটা ওর বাবা কোনটা ওর মা। ওর বাবা থাকলে খাওয়ার জন্য অত বায়না করে না, সুন্দর দুজনে বুকে লাগিয়ে ঘুমায় বাপ বেটা মিলে। কিন্তু আমি সামনে থাকলেই ও সারা রাত খাবে, আর আমাকেও ঘুমাতে দেয় না। তো ওই রাতে যদি আবার একটুখানি শব্দ হয়, এই বিছানার যে মানে মানে এপাশ থেকে ওপাশ ঘুরলেই শব্দ হয়ে যায়, আর তখন কি করে খুশও উঠে পড়ে, মানে এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে। তো এই খাটটাকে ভাবছি আমি ওই ছোটো ঘরে নিয়ে যাব, মানে যেটা বর্তমানে ওই যে এই পাশের রুমটা আমাদের, যেটা ছোটো খাট চৌকি পাতা আছে, এটাতে নিয়ে যাব। আর এটার জন্য এটাতে দেখি কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, কারণ এইটাতে ঘুমানোই যায় না, মানে এত বাজে অবস্থা এটার। খাটটা কী যে হয়েছে, এত ক্যারুত কুরুত আওয়াজ করে, মানে খুব খারাপ। যাকে সোফার কাভারগুলো বার করে নিলাম আজকে, ওই বিছানার চাদর পর্দা এই সব কিছুই একবারে তুলে ফেলবো। পর্দাটাও অনেক দিন থেকে, হলুদ পর্দাটা অনেক দিন থেকেই আছে, তো সেটাকেও সরিয়ে ফেলবো আর কি। আর এই মানে সোফার কাভারটা চেষ্টা করছি পেতে দেওয়ার এইভাবে, কিন্তু হচ্ছে না জানো তো, মানে ভালো লাগছে না কোনোভাবে। মানুষকে দেখি বেডশিট দিয়ে কত সুন্দরভাবে পেতে দেয়, কিন্তু আমার বেডশিটটা খুব একটা ভালো লাগছে না। তো তারপরে দেখো আমি এইভাবে পেতে দিলাম, কেমন লাগছে জানিও। আর এদিকে খুশের বিছানা করে নিয়েছি, কারণ খুশ ঘুমাবে, স্নান করেই খুশ ঘুমাবে, স্নান করাবো খুশকে। তো এদিকে দেখো পর্দাটাকেও আমি সরিয়ে দিলাম। তোমরা বলো না রুমটা চেঞ্জ করো চেঞ্জ করো, এই তো কালার হলেই তো রুম চেঞ্জ হয়ে যাবে। আর কি, তখন দেখতেই পারবে রুমটা চেঞ্জ হলে। আমিও অপেক্ষায় আছি। আমি ভেবেছিলাম এবার পয়লা বৈশাখে আমার রুম পুরো পাল্টে যাবে একদম, ঠিক আছে, মানে পুরো পাল্টে ফেলবো রুমকে। এটাও ভেবেছিলাম পয়লা বৈশাখের আগে আমার বাথরুম হয়ে যাবে, রুম পাল্টে যাবে, কত সুন্দর হবে, কিন্তু দেখো কিছুই হলো না। তো ফাইনালি আমার পুরো রুম গোছানো হয়ে গেছে, বিছানা আর সোফাটাও সুন্দর করে পেতে নিলাম ঝেড়ে মুছে, আজকে পুরো অন্যরকম লাগছে। চলো এগুলো তো আর আজকে ধোয়া হবে না, আজকের কাপড় ধোয়া শেষ, এগুলো কালকে ধোয়া হবে। এবারে চলে আসলাম আমার টিনের ঘরে। এই যে বিছানাটা শুধুমাত্র পিসি খালি উপর দিয়ে ঝেড়ে ঝেড়ে ঘুমায় আর কি, তো সেই জন্য আমি ভাবি না একদিন দুদিন হলেও পরপর আমি বিছানা পুরো ঝেড়ে পেতে দিই। তো এই যে আজকেও চলে আসলাম 2 দিন গ্যাপ করে, কারণ প্রত্যেক দিন তো পাতা সম্ভব হয় না, মানে প্রত্যেক দিন আমি কি কাজ করব কি না করব ভেবেই পাই না, সারাটা দিন এত কাজ থাকে। তো আজকে যে সময় সুযোগ বার করে ভাবলাম না পিসির ঘরটাকে ধরে। তো এই যে বিছানাটা পেতে দিলাম, সেদিন তো বিছানার চাদরটা পাল্টেছিলাম, এই ঘরের বিছানাটা অতটা নোংরা হয় না যতটা বড় ঘরেরটা হয়। তো সুন্দর করে পেতে দিলে ঘর দুয়ারগুলো যে কী ভালো লাগে, আর মনের দিক থেকে আমি এতটা শান্তি পাই কি আর বলবো তোমাদেরকে। পিসির কথা বলতে নিয়ে আরেকটা কথা খুব মনে পড়লো, আমাদের যে আগে কাজের দিদিটা ছিল, সেই কাজের দিদি একদিন এসেছিল আর কি। তো এসে আমার পিসির সাথে কথা বলে, আবার আমার সাথেও কথা বলে, 2 জায়গায় 2 রকম কথা বলে। আজ ভাবলাম না তোমাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবে যে মানুষ কীরকম হয়, মানুষকে এতটা ভালোবাসার পরও যদি মানুষ এরকম করে তাহলে কীরকম লাগে। পিসিকে বলছে যে এদের বাড়িতে কাজ বেশি, টাকা কম, মানে 8,000 টাকা মাইনে পেয়েও টাকা কম বলেছে। তারপরে বলছে এদের বাড়িতে কাজ বেশি, এই বেশি, মানে পিসিকে এই কান ভোলানিটা দিয়েছে। আবার আমাকে কি বলেছে তোমরা জানো, তোমরা শুনলে অবাক। আমাকে বলেছে বুনু যদি কোনোভাবে এই দিদিকে ছাড়িয়ে দিস তাহলে কিন্তু সবার আগে আমাকেই কল করবি। দেখো এই যে আগের দিদিটা গেছে, এ কিন্তু নিজের ইচ্ছে করেই গেছে, স্বীকারও করেছে সেদিন। আমি বলছি তুমি কেন গেলা, তুমি গেলে তো আর রাখতে হতো না। বলে হ্যাঁ ওই সময় আমার ভুল ছিল, আমার সামনে স্বীকারও করলো। অবশ্য নিজের কি
ফ্যামিলির প্রবলেমের জন্য দিদি কাজ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারপরে কিছুদিন স্টপ রেখেছে, এখন আবার একটা ডাক্তারের বাড়িতে কাজে ঢুকেছে। তো ওইদিকে পিসিকে বলছে যে এদের বাড়িতে কাজ বেশি, হ্যান বেশি, মানে পিসিকে ভোলাচ্ছে যে পিসি যাতে এই কাজ বেশি ভয় পেয়ে পিসি বেরিয়ে যায়, উনি তাহলে আসতে পারবেন। উনি আবার আমাকে বলছেন কি যে তুই মানে এই দিদি যদি কোনোভাবে চলে যায় তুই আমাকে আগে কল করবি, মানে তাহলে ভাবো মানুষ কীরকম হয়। তোমরা তো জানো আমাদের বাড়িতে যতগুলো কাজের দিদি এসেছে কিনা সবার যার যার প্রবলেমের জন্য চলে গেছে, আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। যেমন রিসেন্ট এই পিসিরও একটু সমস্যা হচ্ছে, তো ওই সমস্যাটা এখন শেয়ার করছি না, যদি আমাকে জানিয়েছে যদি ওনার বেশি সমস্যা হয়, যদি উনি চলে যান তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো। সমস্যা মানুষের হতেই পারে, সেটা বড় কথা নয়। তো কিন্তু এইটুকু কথা ঠিক, এতদিন আমার বাড়িতে যত যত কাজের দিদি ছিল সব থেকে এই পিসির মতো কিন্তু মানুষ হয় না। আর এই পিসির কাজ কর্ম সব দিক থেকে আলাদা, খুবই ভালো। আমাদের গ্রামে চাইলে এমনই মানুষ খুঁজে পাওয়া মুশকিল, মানে ঘরে থাকার মতন, ঘরে কিন্তু কেউই থাকতে চায় না, মানে আমাদের বাড়িতে থাকার মতন। যারা আমার বাড়িতে থাকে তা আমার খুব হেল্প হয়, কারণ বাচ্চা থাকে। তো পিসি যদি চলে যায় মানে কথার কথা, তাহলে আবারও খুব কষ্ট হয়ে যাবে। তো পিসির প্রবলেমটা কাল রাতে আমার সাথে শেয়ার করেছিল, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করছি না, থাক। যদি বেশি সমস্যা হয়, যদি পিসি চলে যায় তাহলে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন নতুন একটা জিনিস এসেছে, এই যে দেখো এটা বাথরুমের জন্য, মোবাইল চলছিল বলে ভয়েসটা মিউট করে দিয়েছি। আর আয়ুষ দেখো কেমন করছে। তো এটা বলো তো কি, এই যে মিরর, এটা হচ্ছে বাথরুমের জন্য। জানি না বাথরুম কবে হবে, তবে এই মিররটা নিয়ে আসা হলো। এখন তো বলছে ভোটের পরে আসবে মিস্ত্রি, বুঝতে পারছো, ভোটের পরে। এই বলেছিল পয়লা বৈশাখে, এখন বলছে ভোটের পরে। মানে কি আর বলি, কিছু বলার নেই মিস্ত্রিদের। তোমাদের দেখা যাচ্ছে ওই যে তোমরা ভিডিওতে ফুস ঘুম থেকে উঠে এই যে এইমাত্র ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে বিছানায় একটু রেস্ট নিচ্ছে, মানে দেখো না শুয়ে পড়েছে শশাংশে। ওই খাওয়া দাওয়ার পর একটু কিন্তু মোবাইল দেখে, ওই যে মোবাইলটা দেখা ফট করে নিয়ে নিলে কান্না করে ফেলবে, এখনই কিন্তু খেয়ে দিয়ে উঠলো। আর আয়ুষ আবার কী করে, ওই ক্যাপাসিটি দিয়ে ওর ক্যাপাসিটিতে মোবাইল অফ করে রেখে দেয়। তো এটাই করবে আর কিছুক্ষণ পরে আর কি। আর এই দেখো আমাদের নতুন মিরর চলে এসেছে, কি সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর কালারফুল, এত সুন্দর হয়েছে বাথরুমের এই লাইটটার দাম নিয়েছে ওই 2000 টাকার মতন, মানে ভীষণ সুন্দর টাকা অনুযায়ী, মানে লাইটটা খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে এই লাইটটা। আজকে আমার ওই নেওয়া ভুল সিদ্ধান্ত, মানে সবার কাছে তো ওটা ভুল সিদ্ধান্তই ছিল, আমার নেওয়া সেই ভুল সিদ্ধান্তটা মানে ভিডিও বানানোর কথা, সেটা আজকে সঠিকই পরিণত হয়েছে। আজ আর কেউ কিন্তু ভুল নয়, ভুল ছিলাম ওই সময় আমি। আর এখন যারা যারা কাজ করছে তারা কেউই ভুল নয়, আমি ভুল ছিলাম। আমি সবাইকে সঠিক প্রমাণিত করে আজকে সবাইকে এই জায়গাটা, মানে যাতে ভুল না বোঝে কাউকে, এই জায়গাটা আমি করে দিয়েছি যে হ্যাঁ ইউটিউব থেকেও ইনকাম করা যায়, ইউটিউবে ভিডিও বানিয়েও ইনকাম করা যায়। এই ভুল ধারণাটা সবাইকে সঠিক প্রমাণিত করে আজকে সবার পাশে দাঁড়াতে পেরেছি। এটাই আর কজন করে, স্নান টান করে রান্নাবান্না করব, কিন্তু এত কাজে ব্যস্ত হয়ে যাই, আর ওইদিকে আজকে আর আমি রান্না করতে পারিনি। তো দেখি পিসি কী কী আজকে বানিয়েছে, আর আমার জেঠিমা আজকে তরকারি পাঠিয়েছে। তো চলো দেখাই জেঠিমা কী কী তরকারি পাঠিয়েছে আর কী কী আমাদের বাড়িতে রান্না হয়েছে। এখন খেতে দিব আমি। আমাদের আজকে হয়েছে ঢেঁকি শাকের ভাজা, দুধটা এটা জাল হয়েছে, আর এটাতে কি, ও এটা জেঠিমার দেওয়া তরকারি, মাছের ঝোল, আর এখানে মাছের তেল ভাজা, এইগুলো জেঠিমা দিয়েছে তরকারি সব, ঠিক আছে। এখানে দুধটা রাখা আছে, বাবা কি গরম হয়েছে দুধটা। এখানে আছে ঢেঁকি শাকটা তো দেখালাম। আর আজকে আমাদের বাড়িতে কি কি হয়েছে, ডাল হয়েছে, বাবারে বাবা কত কিছু দিয়ে যে ঢাকা, মাছের তেল, কাতলা মাছের ডাল, আর এখানে আছে মাছের ভাজা। মাছের ভাজাগুলো যেন কোথায় রেখেছে, ওই ঘরে বোধহয় নিয়ে গেছে। তো দেখো এই যে এখানকার সমস্ত নোংরা নিয়ে নিয়ে পরিষ্কার করলো আর কি এই জায়গাটা। এখন আরও আছে, ইটগুলোকে ওইদিকে রাখতে বলবো। এই যে এটা কোনো কী কী পরিষ্কার আছে। তো ততক্ষণে আমি স্নানে যাই, আয়ুষকে খেতে দিলাম। ওই এক এক করে একটার পরে একটা কাজ করেই যাচ্ছে। এদিকে যত রকম ভিডিও আছে সব রকম পোস্ট করলাম, নিশ্চিন্ত, মানে নিশ্চিন্ত লাগছে এখন, বিশ্বাস করো। তো এই যে এখন ওই যে ওইখানে নোংরাগুলো পোড়া দিচ্ছে, সমস্ত আছে যা। তো এখন স্নান টান করে তারপরে আমি শ্যুটের জন্য রেডি হবো, তিনজনই। চলো, তিনজন বলতে আয়ুষ আজকে আছে কিনা জানি না, আমার আর আয়ুষের বাবার আছে। চলো
চলে আসলাম এবারে খাওয়া দাওয়া করে। আর একটা ছোট্ট গল্প লিখবো, কারণ ব্র্যান্ডের জন্য গল্পটা লিখতে হবে। দুটো গল্প লেখা আছে, বাট ওটাতে কাজ করব না, দুটো মানে লিখতে হবে আর কি। তো চলো দেখি। খাওয়া দাওয়া করে এই যে কোলে উঠে পড়লো, সরি স্নান করার পরে আমার কোলে উঠে পড়লো। এখনও ঘুমাবে, সেই জন্য বায়না করছে ঘুমাবা। আমাকে বলছে চলো চলো বিছানায় চলো, আমাকে বলছে। একবার ঘুমিয়ে উঠলো, আবার ঘুমাবে। ঘুমু দিবা বাবা, বাবা ঘুমু দিবা। সন্ধ্যা দেখো আয়ুষ কি করছে, আলমারির মধ্যে ওই যে ওইখানে যে ফ্ল্যাটে যে জিনিসগুলো নিয়েছিলাম না, এগুলো লাগাচ্ছে ও আলমারিতে। কাজ নেই তো কি করবে। ওই যে রাতের রান্না চলছে আমাদের। আজকে দুপুরবেলা তো সেরকম রান্না হয়নি, মাছ ভাজা করে রাখা হয়েছিল, তাই এখন মাছটাকে মাখা মাখা করে বানাচ্ছি। তো মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেল মাখা মাখা করে। এই পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হালকা একটু রসুন বাটা, 2-3 কোয়া আর একটু আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। ওই দুপুরেই করতাম কিন্তু সময় পাইনি, তার জন্য তো খাওয়া দাওয়া করে। এই দেখো কত সুন্দর আমি ঝোল নামে নিয়েছি, সামনে আসো। এই দেখো কি সুন্দর মাখা মাখা করে। এই ঝোলটা খেতে আমার এত ভালো লাগে, মানে এই কারিটা খেতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।